সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। জিন্দের ভিতরে আখিরি নবী নাই, জিন্দের ভিতরে মাহবুব আলা, হাউজে কাউসার ওয়ালা, সাহেব বেশর, মাকামে মাহমুদ ওয়ালা, হাবিবুল্লাহ, গায়েব কে খবর দেনে ওয়ালা, নূরুল আলম নূর জিন্দের ভিতরে নাই, জিন্দের ভিতরে রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাঠায় নাই। মানব জাতির ভিতরে আমাদের মধ্যে তোর আখিরি নবী পাঠাইয়া আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই দিলেন। হয় না আরো জোরে। শরফুল মাকিনা और शरफुल मकान, शरफुल मकाने और शरफुल मकिन। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হেরেমের হারামবাসীর দাম বাড়লো, হারামবাসীর কারণে কাবার দাম বাড়ে নাই। কাবার কারণে আব্দুর রহমান সুদাইসির দাম বেড়েছে, আব্দুর রহমান সুদাইসির কারণে কাবার দাম বাড়ে নাই। মদিনার মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনাবাসীর দাম বাড়ছে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে। ও মুসলমান, বাইতুল আকসাতে ৭০,০০০ নবী বাইতুল আকসাতে গেল, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। আর কাবাতুল মুকাররমাতে ১৬ লক্ষ নবী কাবা শরীফ তাওয়াফ করলো, কিন্তু কাবাতেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু মদিনাতে পাবেন, তাও একটা জায়গা পাবেন, আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ। ৭০,০০০ নবী বাইতুল আকসা ইবাদত করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন না। ১৬ লক্ষ নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইলো না। শুধু একজন নবী হুজরা থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন, আসলেন, গেলেন, আসলেন, গেলেন, আসলেন, আসা যাওয়া, যাওয়া আসা। নবীজির আসা যাওয়ার কারণে ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন, বেহেশতের টুকরা বানাই দিলেন। নবী বললেন, এইখানে যদি দোয়া করো তাহলে বুঝবা জান্নাতের ভিতরে দোয়া করছো, এইখানে যদি নামাজ পড়ো তাহলে বুঝবে এইখানে জান্নাতে নামাজ পড়েছো। আল্লাহ এই জায়গাটুকুনকে জান্নাতুল ফিরদাউসের সাথে আমার নবীর বাসস্থানের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কয়টা জিনিস নিতে হবে? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। খুব মনোযোগ দিবেন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তদনুযায়ী মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করছে। লাহুমুল বুশরা, হুজুর তাদের জন্য সুসংবাদ আছে। ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতে একটা সুসংবাদ আছে। যারা ইমানে আমলে, ইমানে আমলে যারা কবরে চলে যায়, তাদের দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা হাসর। একটা দুনিয়াতে আর একটা হাসর। একসাথে বলেন, আমরা ফিরে চলে যাব না? জোরে বলেন, চলে যাব না? কার কাছে যাব? ফিরে থাকার, বেঁচে থাকার কি কোনো সুযোগ আছে? পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট যিনি আছেন, যাকে বলা হয় ট্রাম্প অথবা পুতিন, শি জিনপিং, পৃথিবীর ৩ জন প্রেসিডেন্ট নিরস্ত্রীবন্ধ একবারে নিরাপত্তার মধ্যে থাকেন, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। পৃথিবীর শ্রেষ্ঠতম
সেনা নৌবহর এবং সেনাবাহিনী বিমান বাহিনী দিয়ে তাদেরকে পাহারা দেওয়া হয়। তারা প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট, এরা পৃথিবীর সবচেয়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। কিন্তু বলেন তো, আজরাইল আসলে সময় শেষ হলে কি দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ আছে? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। এ শাহগাজী, তরুণ সঙ্গের যুবকগুলি, এলাকাবাসী, মহল্লাবাসী, পর্দার আড়ালে মা বোনেরা যারা আমার কথা শোনেন, খুব মনোযোগ দিবেন। যে মাটির উপরে আজ আমরা বসে আছি, সেই মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। কি তরুণ সত্য, একবারে চমৎকার সত্য। এই মাটির নিচে গত পৃথিবীতে কোটি কোটি মানুষ কবরে চলে গেল, কিন্তু সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। পৃথিবীর বয়স কত বছর আমি জানি না, কারণ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি দুনিয়াতে পাঠিয়েছিলেন। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর পৃথিবীতে বেঁচে ছিল। ৬০,০০০ বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিল। কিয়ামতের একদিনের সময় সে দুনিয়াতে হায়াত পেয়েছিল। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আর আবুল জিন, জিন জাতির আদি পিতা, তিনি তারান্নুস হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। তার মানে আখিরাতের মাত্র একটা দিন বরাবর সে হায়াত পেয়েছিল। এছাড়া এত বড় লম্বা হায়াত সৃষ্টির মধ্যে কোনো জিন, কোনো মানুষ কখনো হায়াত পায় নাই। ৬০,০০০ বছর আল্লাহ তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। ৬০,০০০ বছর ধরে আল্লাহ তার ইবাদত করলেন, আমার রবের ইবাদত করলেন। সে আবুল জিন ৬০,০০০ বছর ধরে আল্লাহর গোলামি করলেন, কিন্তু মানুষের মতো মর্যাদা আল্লাহ তাকে দেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এত বড় মর্যাদা দিয়েছেন। তামাম সৃষ্টিকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, তার চাইতে ৭০ গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। মুসলমান খুব মনোযোগ দেবেন। চোনারগাঁওবাসী, আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন খুব অল্প সময়, কিন্তু নেকি হবে আমাদের অনেক বলে। কারণ কি কি জন্য ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আদম সবিল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ নবী পৃথিবীতে ঘুমিয়ে গেলেন। ১ বছর করে অন্তর অন্তর যদি একজন নবী দুনিয়াতে আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স মিনিমাম ১,২৪,০০০ বছর। যদি একজন নবী প্রত্যেক বছরেও আসে,
এক বছর অন্তর অন্তর একজন নবী আসে, তারপরেও মানব জাতির বয়স 1,24,000 বছর। কিন্তু কোন নবী 600 বছর পরে আসছে, 2500 বছর পরে আসছে, 1000 বছর পরে আসছে, 2000 বছর পরে আসছে। সেই হিসাব করলে পৃথিবীর বয়স লক্ষ লক্ষ মানব জাতির বয়স। আর পৃথিবীর বয়স আছে কোটি 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 বছর। আপনি যেখানে বসে আছেন 1 কোটি বছর আগে এখানে জমিন ছিল, এখানে জিনেরা বসবাস করত। আপনারা যেখানে ওয়াজ শুনতেছেন এখানে জিনেরা ওয়াজ করত, জিনেরা ওয়াজ শুনত, জিনদের বাড়িঘর ছিল। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এই জাতিকে তাড়াইয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন পাঠাইলো? কবিতার ছন্দে পাঠাইলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই? আছে? নাই। জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই? জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নাই? জিনদের ভিতরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি নাই? জিনদের মধ্যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই? জিনদের ভিতরে হযরত ফাতেমা নাই? জিনদের মধ্যে হযরত আলী নাই? জিনদের মধ্যে ইমাম হাসান নাই? জিনদের মধ্যে ইমাম হুসাইন নাই? জিনদের মধ্যে আম্মা জান আয়েশা নাই? জিনদের মধ্যে আশারায়ে মুবাশশারা নাই? জিনদের মধ্যে খুলাফায়ে রাশিদিন নাই? জিনদের মধ্যে 4 তরিকার ইমাম নাই? জিনদের মধ্যে 4 মাযহাবের ইমাম নাই? জিনদের ভিতরে ইমাম বুখারী নাই? জিনদের ভিতরে সিয়াসতের ইমাম নাই? জিনদের মধ্যে 360 জন আল্লাহর ওলি নাই? এই সব কিছু যা পাবেন সব মানব জাতির ভিতরে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জিনদের ভিতরে আখিরি নবী নাই? জিনদের ভিতরে মাহবুব আলা, হাউজে কাউসার ওয়ালা, সাহেব মেশর, মাকামে মাহমুদ ওয়ালা, হাবিবুল্লাহ, গায়েব কে খবর দেনে ওয়ালা, নূরুল আলম নূর জিনদের ভিতরে নাই? জিনদের ভিতরে রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাঠায় নাই? মানব জাতির ভিতরে আমাদের মধ্যে তার আখিরি নবী পাঠাইয়া আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই দিলেন। হয় না আরো জোরে? শরফুল মাকিনা और शरफुल मकान, शरफुल मकाने और शरफुल मकिन। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হারামবাসীর দাম বাড়ল, হারামবাসীর কারণে কাবার দাম বাড়ে নাই। কাবার কারণে আব্দুর রহমান সুদাইসির দাম বেড়েছে, আব্দুর রহমান সুদাইসির কারণে কাবার দাম বাড়ে নাই। মদিনার মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনাবাসীর দাম বাড়ছে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে। ও মুসলমান, বাইতুল আকসাতে 70,000 নবী বাইতুল আকসাতে কেন? কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। আর কাবাতুল মুকাররমাতে 1.25 লক্ষ নবী কাবা শরীফ তাওয়াফ করলো, কিন্তু কাবাতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু মদিনাতে পাবেন, তাও একটা জায়গা পাবেন। আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ। 70,000 নবী বাইতুল আকসা ইবাদত করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন না। 1.25 লক্ষ নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইলো না।
শুধু একজন নবী হুজরা থেকে মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, আসা যাওয়া যাওয়া আসা। নবীজির আসা যাওয়ার কারণে ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন, বেহেশতের টুকরা বানাই দিলেন। নবী বললেন এইখানে যদি দোয়া করো তাহলে বুঝবা জান্নাতের ভিতরে দোয়া করছো, এইখানে যদি নামাজ পড়ো তাহলে বুঝবে এইখানে জান্নাতে নামাজ পড়েছো। আল্লাহ এই জায়গাটুকুনকে জান্নাতুল ফিরদাউসের সাথে আমার নবীর বাসস্থানের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করাইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা, নূর নবী হাজরা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা, নূর নবী হাজরা। সারা সৃষ্টির কোথাও আপনি, তামাম পৃথিবীর কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। সাত আসমানে সাত জমিনে সৃষ্টির কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু আমার নবী গেলেন আসলেন, আসলেন গেলেন, বারবার বারবার আসা যাওয়ার কারণে জায়গা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আমার নবীর আসা যাওয়ার কারণে যদি রিয়াজুল জান্নাহ হয়, ১০০ লক্ষ নবী আসা যাওয়া করলেন, নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ হলো না। শুধু আমার নবীর কারণে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। এজন্য আমরা সুন্নিরা বাঁচলেও লাখ, মরলেও লাখ। কথা কন না কেন? আমরা নবীর গোলামি করি, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়ে যায়। কুরআনুল কারীম আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ পেতে চাই, বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে অনুকরণ করে, আপনার গোলামি করে, আপনাকে ভালোবাসে। বলে এটা আবার হুজুর কেমন করে হলো? নবী ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কেমন করে হয়? বলে দিয়ে যায়, আল্লাহর কি দাড়ি আছে? জোরে বলেন, আল্লাহর কি দাড়ি আছে? তাহলে আমরা সভাপতি সাহেব দাড়ি রাখছে কেন? মুরব্বী বাবাজি দাড়ি রাখছে কেন? আমি দাড়ি রাখলাম কেন? নবী রেখেছেন সেই জন্য রাখছি। আল্লাহর দাড়ি নাই, নবীর আছে বিদায় আমরা দাড়ি রাখছি। আল্লাহ পাগড়ি মাথায় দেয় না, নবীজি মাথায় দিছেন দেখে আমরা দিছি। আল্লাহ ডান হাতে খাবার খায় না, নবীজি ডান হাতে খেয়েছেন বিদায় আমরা খাই। আল্লাহ আঙ্গুল চাটে না, নবীজি আঙ্গুল চেটেছেন বিদায় আমরা আঙ্গুল চাটি। আল্লাহ ওযু করে না, নবী করেছেন বিদায় আমরা ওযু করি। আল্লাহ দস্তরখানা বিছায় না, আমার নবী বিছাইছেন বিদায় আমরা বিছাই। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবী গায়ে দিয়েছেন সেই জন্য আমরা গায়ে দেই। আল্লাহ পায়খানা পেশাব করার আল্লাহ করেও না, এবং পায়খানা পেশাব করা আল্লাহ করেও না। ঢিলা কুলুব আল্লাহর নাই, নবী ঢিলা কুলুব করছেন বিদায় আমরা করি। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। আল্লাহর তো কোনো মেহমান নাই, আল্লাহর আত্মীয় স্বজন নাই। নবীজি বিয়ে করেছেন বিদায় আমরা বিয়ে করি। আল্লাহ তো বিয়ে শাদী করেন নাই, স্ত্রীর সাথে নবী সুন্দর আচরণ করছেন বিদায় আমরা করি।
আল্লাহর তো কোনো স্ত্রী নাই, এজন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর আদর্শ মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়। কি কথা করলে কেন? চুনারুঘাটবাসী মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য আল্লাহ বলে দিলেন হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। আবু বকর সিদ্দিক কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। জোরে বলেন, জোরে বলেন। হযরত ওমর কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান সাউদা, আম্মাজান সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। পৃথিবীর কেউ আগে আল্লাহ চিনে নাই, কোন সাহাবী আগে আল্লাহ জানতো না, আগে নবী চিনেছে। নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবী দিয়ে আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কথা কর না কেন? আগে কি সাহাবীরা আল্লাহ দেখছে? আগে নবী দেখে আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত নবীর দুরূদ পড়তে থাকবো। কথা বলেন ঠিক? তরুণ সংঘ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। কিন্তু আল্লাহ একটা কাজ করে, আল্লাহ তার নবীর উপরে দুরূদ পড়ে। মারহাবা। আর এটাই বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা কন না কেন? মিলাদ বন্ধ হলে দুরূদ বন্ধ হবে। আমরা মিলাদ বন্ধ করব না, দুরূদ চালাইতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? জমিন কা, হাত উঁচু করে বলেন জমিন কা, আসমান কা, সূর্য কা, চাঁদ কা, সবকিছু কার আইনে চলে? নামাজ কার আইনে? হজ কার আইনে? যাকাত কার আইনে? এই না রোজা কার আইনে? দুরূদ শরীফ আমরা পড়ি কার আইনে? বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর মিলাদ দিয়া নবীর দুরূদ চালু রাখতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেটা? আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর ছাত্ররা, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লেখেন, নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। মৌমাছির বাসায় গুন গুন করে মৌমাছি নবীকে সালাম দিতে লাগলেন। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, মৌমাছিরা বলো তো মধু কেমনে বানাও? মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি। কোন রস মিঠা হয়, কোনটা তিতা হয়, কোনটা নোনতা হয়, কোনটা টক হয়, কোনটা পাঞ্চা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি জোগাড় করে এনে চাকের মধ্যে রাখি। হুজুর, মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ তখন মধুকে মধু বানায়া দেয়। কি দুরূদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। ওরা বন্ধ করতে চায়, আমরা বাড়ি বাড়ি চালাবো। আসতে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জবান খুলে খুলে বলেন। আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালাবো। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়লে আপনারা পড়বেন না কেন? কি কথা কর না কেন? সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়বো, আপনারাও পড়বেন, আপনারা পড়বেন, আমিও পড়বো। কথা ঠিক আছে কিনা? একা পড়লে যদি সুন্নত হয়, তাহলে দলবদ্ধভাবে পড়লে বেদাত কেন হবে? কি কথা কর না? জোরে বলে। একা পড়া যদি জায়েজ হয়, তাহলে দলবদ্ধভাবে পড়া কেন বেদাত হবে?
কারণ আমরা দুরূদ পড়ি আল্লাহর নবীর। আল্লাহ হুকুম করলেন পড়ার জন্য, হুকুম শুধু মায়ের জন্য না, বাবার জন্য, ছেলের জন্য না, মেয়ের জন্য, শুধু ইমামের জন্য না, মুসল্লির জন্য, শুধু বন্ধুর জন্য না, বন্ধুর জন্য, শুধু ভাইয়ের জন্য না, বোনের জন্য, শুধু পুরুষের জন্য হুকুম না, নারীর জন্য, শুধু নারীর হুকুম না, পুরুষের জন্য। এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়ব, ছাড়ব না, বেশি বেশি ঘরে ঘরে মিলাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যত বিরোধিতা করবে আমরা তত বেশি পড়ব। যে পড়বে না তার দাওয়াত দেওয়ার দরকার নাই, যে পড়বে আমি তারে দাওয়াত দেব। যে দুরূদ মানে, দোয়া মানে, আমি তারে মানে। কথা ঠিক আছে না ভাই? সে আমার বন্ধু, সে আমার কি? যে মানে না, পড়ে না, তার সাথে আমার কোনো খাতির নেই, ও খাতিরের দরকার নাই। কারণ আমি মরার পরে যে দোয়া করবে না, তাহলে ওই বন্ধুর কোনো প্রয়োজন। আপনার জন্য যে দিল খোলা করে মহব্বত রাখবে না, আরে হয়েছে দাম, থাম থাম থাম, আমার বক্ত নেই। আবার যায় তাইরি হিসেবে মাহফিল কবি হেতার বক্ত, আবার আরেকজনের যায় যে হাসান হাজারি করে আমি আপনার ভক্ত। আচ্ছা যাক, অসুবিধা নাই, তুই সবার ভক্ত, যা আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ কারো চেহারা স্বাস্থ্যের দিকে তাকায় না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ মানুষের কালবের দিকে তাকায়। কথা বলেন না কেন? কোথায় দেখায়? কালবের দিকে, কালবের দিকে, কালবের দিকে তাকায়। আল্লাহ চেহারার দিকে তাকায় না, কালবের দিকে তাকায়। এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, কুৎসিত, নবী গো আমি কি বেহেশত যাইতে পারবো? আল্লাহ নবী মুস্কি হাসিয়ে বলেন, সাহাবী তোমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা করবে না, আল্লাহ তোমার ফায়সালা করবে তাকওয়া দেখে, তোমার হৃদয় দেখে। একসাথে বলবেন না মারহাবা? একজন আরো গাদবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মধু সম্পর্কে বলে দিলেন, আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য শিফা। কেউ যদি মধু হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে বাঁচায়। হলো না? হলো না? জোরে জোরে জোরে। ওষুধের নাম কি? মধু। এই কোরআন আল্লাহ বলেছেন আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শিফা। সুনান ইবনে মাজাতে আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মত, হাতের তালুর মধ্যে মধু দিয়ে চেটে চেটে তুমি যদি খাও, তো সপ্তাহে, দিনে, মাসে, যে কোনো এক সময় খেলে তোমাকে আল্লাহ 99 প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাই দেবে। সাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে কি মধু বানাইতে পারবে? কেন পারবে না? এটা নবীর দুরূদের বরকত হয়ে থাকে, এই জন্য পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আশা করি আর মিলাদের দলিলের দরকার নাই। আমরা এত দলিলের দরকার নাই, আমরা দুরূদ আল্লাহ হুকুম দিছে পড়তে থাকি। কথা ঠিক আছে না ভাই? এটা কার কালাম? আল্লাহ। কোনো সন্দেহ আছে? তো উনি এখানে বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপরে তোমরা দুরূদ পড়ো। একসাথে বলো। বাড়ি ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফের নামে, যদিও নাম মিলাদ, কিন্তু দুরূদ পড়ব, জিকির করব, দোয়া করব। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ এখানে সবাইকে চাইতে বলছেন, শুধু ইমামকে চাইতে বলে নেই, শুধু মুসল্লিকে বলে নেই, আল্লাহ সবাইকে বলছেন তোমরা চাও। অতএব আমরা সবাই একসাথেই চাই। জোরে বলেন, জোরে বলেন। হুকুম কার? চাঁদ কার হুকুমে উঠে? সূর্য কার হুকুমে ডুবে? রাত কার হুকুমে আসছে? দিন কার হুকুমে হবে? বৃষ্টি কার হুকুমে এসেছিল, আবার চলে গেছে কার হুকুমে? বাতাস কার হুকুমে? শীত কার হুকুমে? গরম আসতেছে কার হুকুমে? তো সবই যদি আল্লাহর হুকুমে হয়, দোয়াও আল্লাহর হুকুমেই চলবে, দুরূদ আল্লাহর হুকুমে চলবে। আমরা ঘরে ঘরে মিলাদ করব, দোয়া দুরূদ করব। যার বেদাত হয়, তোমার দাওয়াতের দরকার নাই, তোমার আসল দরকার নাই, আমার দোয়ার দরকার, আমার বাবা মার দোয়ার দরকার, আমার পূর্বপুরুষের সবার জন্য দোয়া দরকার। আমরা বাড়ি বাড়ি কোরআন খতম দেব, দোয়া করব, জিকির করব, মাহফিল দিব, মিলাদ করাইব। কথা ঠিক না? ঠিক।
শোনেন, দোয়া বন্ধ হইলে লাভ হবে কার? আজ পর্যন্ত সুদের কিস্তি কেউ বন্ধ করতে পারছে? খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণটা কি? সুদের কিস্তি বন্ধ করতে পারলেন না, যেটা বন্ধ করার দরকার ছিল ফরজ সেটা পারেন নাই, আপনি অন্যটা দিয়ে লাগছেন। কারণটা কি? আজ পর্যন্ত কোনো পতিতালের থেকে একটা নারী এনে তাকে তওবা করাইতে পারেন নাই, আর পতিত নারী বন্ধও করতে পারেন নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন। নবীর দুরূদ চলবে জমিনে, কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের বুঝার বয়স হয়েছে। আজের বাজারে ফতোয়ার দিকে আমাদের তাকানোর সময়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনায় গিয়েছিলাম, জিন জাতির মধ্যে আল্লাহ কোনো ওলি পাঠান নাই, কোনো ওলির অস্তিত্ব পাবেন না, শুধু মানবের ভিতরে পাবেন। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, আল্লাহ তাকে মেহবুব বানাইলেন। মেহবুব, প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর মেহবুব কি? আমি আপনারে বলি, আপনার একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। কত বছর পরে? সেদিন এক ভদ্রলোক এসে তার ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর পরে একটা সন্তান আল্লাহ আমার দিছে। ছোট মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা দিয়ে, এটা দিয়ে, মাথায় দিয়ে, কত কিছু দিয়ে আছে, খুব আদর করে সোমা দিচ্ছে, কোলে দিচ্ছে, আমার কোলে দিয়ে। হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার জীবনের সম্পদ, একটা মাত্র মেয়ে আল্লাহ আমার দিছে 20 বছর পরে। আচ্ছা বলেন, এই 20 বছর পরে যে মেয়েটা আল্লাহ তাকে দিল, এটা কিসের দ্বার? আল্লাহ দয়া করলো, দিছে। কিন্তু এই বাবার মেহবুব হচ্ছে মেয়েটা, আর মেয়েটার খলিল হচ্ছে বাবা। খলিল মানে কি জানেন? যিনি সবসময় যাকে খুশি করেন তিনি তার খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতেন, এই জন্য ইব্রাহিম খলিল। আপনি আপনার সন্তানটাকে আদর করেন না, ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা করে। কথা ঠিক আছে না? বইতো তা কষ্ট। আপনার সন্তান যখন আপনার দ্বারা ব্যথা পায়, যেমন একটা বিস্কিট আনতে বলছে, আনেন নাই, কিন্তু কাঁদতেছে, আপনার কাছে তখন খুব কষ্ট লাগে। মেয়েটাকে কিভাবে ঠান্ডা করা যায়, ওরে কিভাবে হাসি ফোটানো যায়, ওর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, একটা বাবা একটা মা তার কলিজার ভিতরে ব্যথা করতে থাকে। তো খুব মনোযোগ দিন। কারণ কি? আপনার সন্তান আপনার মেহবুব, আপনার সন্তান আপনার কি? মেহবুব। আর আপনার সন্তানের কাছে আপনি হচ্ছেন খলিল। সন্তান যা চায় বাবা তাই দেয়, সন্তান যা চায় মা তাই দেয়। কথা ঠিক আছে না? সন্তান হচ্ছে মেহবুব। সন্তান কি? মেহবুব। সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আর সন্তানের খলিল হচ্ছেন আপনি। আপনার কাছে যা চায় আপনি তাই দেন। আপনি সন্তানকে ভালোবাসেন, আপনি সন্তানকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী যা চাইতো আল্লাহ তাই দিত, নবী যা চাবে আল্লাহ তাই দিবে। এজন্য আমাদের নবী মেহবুবে আল্লাহ, হাবিবুল্লাহ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর দলিল কি? এই দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। দেব দেবনি দেই, আল্লাহর কোরআনের দিকে চলে যাই। একসাথে বলেন আল্লাহু আকবার।